হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক মাস্টার 20। সো গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব যে আপনি কিভাবে একটা ইউটিউবে সফল ইউটিউবার হবেন। সো গাইস, অনেক দিন যাবত আপনি ভিডিও আপলোড করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবের ভিতরে কিন্তু কোনো ভিডিওতে 0 ভিউজ আসছে, কোনো ভিডিওর মধ্যে 2টো ভিউজ আসছে, কোনোটার ভিতরে 5টা ভিউজ আসছে। এইরকমভাবে কিন্তু আপনাদের চ্যানেল কিন্তু থেমে গিয়েছে, কিন্তু আপনার চ্যানেল কিন্তু কিছুতে গ্রো হচ্ছে না। তো আজকের এই ভিডিও দেখার পরে কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে, আর আপনার 0 ভিউজ, 2টো ভিউজ বা 5টা ভিউজ আসলে কিন্তু আপনার চ্যানেলের ভিতরেও কিন্তু আরও ভিউজ বাড়বে। তো বন্ধুরা, আমরা হয়তো জানি যে আমরা ইউটিউবে যদি টিকে থাকতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ধৈর্যর প্রয়োজন হয়। যার ধৈর্য রয়েছে তারাই কিন্তু ইউটিউবে সাকসেস পাবে। তো ইউটিউবে সাকসেস পেতে গেলে কতটা ধৈর্যর প্রয়োজন হয় সেটা নিয়ে বলবো, আর এবং কি আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করবেন সেটাও কিন্তু আজকে আপনাদেরকে আমি ইউটিউবের মধ্যে কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কিন্তু আজকে আপনাদেরকে আমি বলে দেবো। তো বন্ধুরা, আজকে আমার এই চ্যানেলে কিন্তু আজকে আমি এক্সাম্পল হিসেবে রাখবো, আর এক্সাম্পল রেখে কিন্তু আজকে আপনাদেরকে আমি সব বস্তুগুলো আপনাদেরকে আমি খুলে বলবো, যা কোনো ইউটিউবারে কিন্তু আপনাদেরকে যে কথাটা বলেনি সেই কথাটাও কিন্তু আজকে আপনাদেরকে আমি বলবো। তো বন্ধুরা, যদি আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ধৈর্যর প্রয়োজন হবে। আর কতটা ধৈর্য লাগবে? ধৈর্য হচ্ছে যে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেগুলার ভিডিও আপলোড করতে যেতে হবে। তো আপনি বলছেন যে ভাই, আমি তো অন্য ধরনের চ্যানেল চালাই, যেমনি কমেডি চ্যানেল চালাই। কমেডি চ্যানেল চালাতে গেলে তো আপনাদের ভিডিও 2 দিন 3 দিন লেগে যায় শুটিং করতে, বা মিউজিক চ্যানেল করি সেক্ষেত্রে তো 2 দিন 3 দিন লেগে যায়। তো বন্ধুরা, সেটাই আপনাদেরকে আমি বলছি, সেটাই তো আপনি বুঝেননি। আমি কিন্তু আপনাদেরকে রেগুলার ভিডিও আপলোড করতে বলেছি। সেটাই যদি আপনার ট্যাগ চ্যানেল হয়ে থাকে, বা যে চ্যানেলের এই ভিডিও যদি আপনি দৈনিক দিতে পারেন সেই সব চ্যানেলের। আর তাছাড়া যদি আপনি কমেডি বা টিকটক ভিডিও বানান, সেই ক্ষেত্রে যদি আপনি কমেডি, টিকটক, তারপরে ধরে নিন আপনি মিউজিক চ্যানেল বানাচ্ছেন, এইসব চ্যানেলের ভিউজ কিন্তু এনি টাইম বেশি রয়। সেই ক্ষেত্রে কী করতে হবে? ওই চ্যানেলের ভিতরে যদি আপনি 7 দিন পরে ভিডিও আপলোড করেন, তাহলে 7 দিন পরে ভিডিও আপলোড করতে হবে। যদি 3 দিন পরে ভিডিও আপলোড করেন, 3 দিন পরে ভিডিও আপলোড করতে হবে। আর তাছাড়া যদি আমরা ইউটিউবে সাকসেস পেতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অনেক সেটিংস জানা লাগবে। যেমনি ইউটিউবের সেটিংস বলতে কি, এমন সেটিংস নেই যে আপনার ইউটিউব ভিডিও সেটিংস করলে ভাইরাল হবে, সেটা কোনো কথা নয়। আপনার জানতে হবে কিছু কিছু সেটিংস, আপনার জানতে হবে। যেমনি ধরে নিন যে আমি কোন সময় ভিডিও আপলোড দিলে ভিডিও আমাদের ভিউজ বাড়বে, সেটা জানতে হবে। আবার তাছাড়া ধরে নিন আমাদের ভিডিও কোথায় থেকে ভিউজ আসছে সেটা জানতে হবে। আপনার থার্মেল কোন ধরনের কাজ করতে সেটা জানতে হবে। সিটিআর কি জানতে হবে। যদি এই সব জানেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে, আর আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একটা ভিডিও, এর আগের ভিডিওটা কিন্তু আপলোড করেছিলাম প্রায় 2টোর দিকে আপলোড করার পর আমার ভিডিওর মধ্যে মাত্র 8 ঘন্টার ভিতরে মাত্র ভিউজ এসেছিল, মাত্র 8টা ভিউজ এসেছিল মাত্র। তারপরে রাত্রে 9টার পরে দেখি সেই ভিডিওটা র্যাঙ্ক করে গেছে। তো বন্ধুরা, আমি কি করেছিলাম? আমি কিন্তু একটা টেকনিক লাগিয়েছিলাম। সেই টেকনিকটা হচ্ছে যে আমি কিন্তু ভিডিও কিন্তু ডে বাই ডে আপলোড না করে আমি একদিন পরে পরে ভিডিও আপলোড করতাম। যেমনি আমি জানতাম যে আমি দৈনিক ভিডিও দিতে পারবো না, কেন দৈনিক ভিডিও দিলে আমার খুব কষ্ট হয়, সেই জন্য আমি দৈনিক ভিডিও দিতে পারবো না। আমি কি করেছি, একদিন পরে পরে ভিডিও দিয়েছি। ওই যে একদিন পরে পরে ভিডিও দিলাম, সেটার উপরে কিন্তু ভিত্তি করে কিন্তু আমার ওই ভিডিওটাকে র্যাঙ্ক করানো হয়েছে। আর তাছাড়াও কিন্তু ওই ভিডিওর মধ্যে কিন্তু যেটা আমি থার্মেল বানিয়েছিলাম, সেই থার্মেলের কিন্তু সিটিআরটা অনেক হাই ছিল। সিটিআরটা হাই থাকার কারণে কিন্তু ওই ভিডিওটা র্যাঙ্ক করে, আর ইউটিউবে র্যাঙ্ক করার কারণেই একদিনের ভিতরে কিন্তু সেই ভিডিওর মধ্যে কিন্তু 1K ভিউজ হয়েছে। সো বন্ধুরা, আপনারাও যদি ইউটিউবে সাকসেস পেতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অনেকেই কিন্তু ডিমোটিভেট করবে। ডিমোটিভেট বলতে গিয়ে যে আপনার কমেন্টের ভিতরেও কিন্তু আসবে যে তোর ভিউজ হয় না, তো ভিউজ হয় না ভিডিওর মধ্যে, তোমার ভিউজ আসে না, তুমি কী ধরনের ভিডিও বানাও, এরকমভাবে সবাই কিন্তু ডিমোটিভেট করবে। কিন্তু আপনার ভিডিও কিন্তু অলরেডি কোয়ালিটি ভালো, তারপরেও কিন্তু ওই যে ডিমোটিভেট করার জন্য আপনার মন ভেঙে গেছে, যার জন্য কী করুন, আপনারা ভিডিও আজকে আপলোড করছেন, কালকে আপলোড করবেন না, তারপর পরের দিন আপলোড করবেন, তারপর 1 মাস পর ভিডিও আপলোড করবেন। সেই ক্ষেত্রে কী হবে, আপনার ইউটিউব চ্যানেল কিন্তু ডে চলে যাবে, কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কোনো দিন গ্রো হবে না, আর আপনারও ইউটিউবে সফল হওয়া থেকে ব্যর্থ হওয়াই লাগবে। তো আমরা যাতে ব্যর্থ না হয়, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আমাদের একটা চিজে মাথা রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কারো কথায় কান দেবো না। যদি আমরা কারো কথায় কান দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব করা হবে না। আর ইউটিউব এমন একটা জিনিস যেটাকে কষ্ট করে কিন্তু আমাদের কিন্তু করা লাগবে। আপনি একটা মাইন্ডে রাখেন যে পৃথিবীর মধ্যে কত মানুষ রয়েছে, এবং কি ধরে নেন আপনাদেরকে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি যে পৃথিবীর মধ্যে বা আপনার দেশটিতে ধরে নিন 1 লাখ মানুষ আছে, এক্সাম্পল হিসেবে আমি বোঝাচ্ছি, কিন্তু এটা 1 লাখ মানুষ আছে। সেই 1 লাখ মানুষের ভিতরে যদি 50 জনই ইউটিউব করে, সেই ক্ষেত্রে কি আর বাকিরা কী করবে? কাজ করা লাগবে।
বাকির কিন্তু কাজ করা লাগবে, 50,000 ইউটিউবিং করবে, কিন্তু 50,000 ইউটিউবিং যে করবে 50,000 ইউটিউবিংয়ের টাকাও তো ইউটিউবারকে দিতে হবে। সেই জন্য ইউটিউব এত কঠিন যে ইউটিউব করা লাগলেও কিন্তু আমাদের কিন্তু মেহনত করতে হবে। যদি আমরা মেহনত করি তাহলে কিন্তু আমরা ইউটিউবে টিকে থাকতে পারবো। সো গাইস, ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে